বন্ধুরা, এরকম করে একবার হলো ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। বন্ধুরা, এভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাছটার ভেতরে দেখুন প্রচন্ড তেল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি পাঙাশ মাছের কষা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পেঁয়াজ রসুন আদা কেটে নেব। টমেটোটা কেটে নেব। ধনেপাতা কুচি করে নেব। জিরে বেটে নেব। আদা রসুন জিরে বাটা হয়ে গেছে, লঙ্কাও বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচের মতন, রসুন বাটা, উপর দিয়ে দেব সরিষার তেল। ভালো করে মাছটা ম্যারিনেট করতে হবে। মাছটার ভেতরে দেখুন প্রচন্ড তেল। ভালো করে মাছটা ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব পরপর। কমই তেল দিয়েছি, কারণ এই মাছের থেকে কিন্তু অনেকটাই তেল ওঠে, তার জন্য। মাছগুলো উল্টে দেব। অল্প তেল দিয়েছি, দেখুন বন্ধুরা কতটা তেল উঠে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব, কারণ অতিরিক্ত ভাজতে গেলে মাছের থেকে তেল ছেড়ে দিচ্ছে। গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এক চামচ হলুদ গুঁড়ো। আদা রসুনটা একসাথে দিয়ে দিলাম। আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব।
এবার ভালো করে কষে নেব। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। ভেজে রাখা মাছ দিয়ে দেব। উপর দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা এরকম করে একবার হলো ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। দিয়ে দেবো উপর দিয়ে টমেটো। বন্ধুরা এভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।